সোনু সুদ সাউথ ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রির একটা অন্যতম কাণ্ডারি অভিনেতা। সোনু সুদ সে যেমন পর্দায় ভিলেন হতে পারে, তেমনি বাস্তবে হিরো সাজতে পারে। সাজতে না মানে সরি, তার এমন কাজকর্ম তার প্রমাণ করে সে বাস্তবের একজন রিয়েল হিরো। সো সে যে মানে একটা ভয়াবহ পরিস্থিতির সময় কত মানুষের পাশে সে দাঁড়িয়েছিল, আর সে যে কতটা মানবিক সেটা তার কাজকর্মেই বোঝা গিয়েছিল। তো আজকে আরেকটা নিউজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে সে যে মানে বাস্তবের হিরো সেটা আরও এক ধাপ এগিয়ে গেল সেই দিক থেকে। কিভাবে রাজপাল যাদবকে তিনি 9 কোটি দিয়ে সাহায্য করেছেন, আর রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছেন। রাজপাল যাদব এই মুহূর্তে কঠিন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন। ঠিক কী হয়েছে পুরোটা এক্সপ্লেন করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ইনফরমেটিভ ভিডিও কিন্তু এখানে পাবে তোমরা। তোমরা প্লিজ সাথে থাকো, আর এত কাউকে সাপোর্ট করো যখন, আমাদেরকেও না হয় একটু সাপোর্ট করলে। চলো, পাশে দাঁড়ালেন আসল হিরো। জেলবন্দি রাজপাল যাদবকে নতুন ছবির প্রস্তাব এবং আর্থিক সাহায্য সোনু সুদ এর। যেমন রাজপাল যাদবের সাথে একটা ঘটনা ঘটে গেছে। রাজপাল যাদব তোমরা ভালো করে জানো, সে বড় একটা কমেডিয়ান, মানে বলিউডে বেশ কমেডি চরিত্রে অভিনয় করে। তার বেশ অভিনয় বেশ নজর কাড়া। জনি লিভারের কথা যেমন উল্লেখ করতে হয়, তেমনি রাজপাল যাদবও কিন্তু অন্যতম। সেই রাজপাল যাদব কি হয়েছে, বলিউডের কমেডি কিং রাজপাল যাদব বর্তমানে 9 কোটি টাকা ঋণ এবং চেক বাউন্স মামলায় তিহার জেলে সাজা খাটছেন। ঠিক আছে, তো আত্মসমর্পণের আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন বিপদের দিনে ইন্ডাস্ট্রির কাউকে তিনি পাশে পাননি, কিন্তু সেই কঠিন সময়ে আবারও তাতা হয়ে এগিয়ে এলেন সোনু সুদ। সেটা কি হলো, পাশে দাঁড়ালেন আসল হিরো। এবং সেটা কিভাবে দাঁড়ালেন, ঠিক কি হয়েছে, আর্থিক সংকটে জর্জরিত রাজপাল যাদবের অসহায়তার কথা জানতে পেরে সোনু সুদ তার ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন রাজপালকে। শুধু তাই নয়, অগ্রিম হিসেবে তিনি একটি সাইনিং মানি বা পারিশ্রমিকের একাংশ প্রদান করেছেন তিনি। এটি কোনো দান নয়, এটি একটা মর্যাদা। সোনু সুদ সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন যে রাজপাল যাদব একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। এটি কোনো দান নয়, বরং পেশাগত সমর্থনের প্রতীক। যখন আমাদের ইন্ডাস্ট্রির কেউ কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন সবার উচিত তার পাশে দাঁড়ানো। তিনি চলচ্চিত্র জগতের অন্যতম প্রযোজক ও পরিচালকদেরও রাজপাল যাদবকে হেল্প করার কথা এবং পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রাজপাল যাদবের আইনি সমস্যা ছিল যে 2010 সালে নিজের ছবি আতা পাতা লাপাতা তৈরির জন্য 5 কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। এবং কি সংকটে দাঁড়ায় না, ছবি ব্যর্থ হওয়ায় এবং সুদে আসলে ঋণের পরিমাণ 9 কোটি টাকায় পৌঁছায় এবং একটা আইনি জটিলতা তৈরি হয়। সাজা কি হয়েছিল তার, বারবার সময়সীমা লঙ্ঘনের পর গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেন। তার 6 মাসের কারাদণ্ড হয়েছে। বিপদের দিনে সোনু সুদের এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করলো কেন তাকে বাস্তবের হিরো বলা হয়। রাজপাল যাদব কি জেল থেকে ফিরে আবারও তার অভিনয়ের জাদু দেখাতে পারবেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সো তোমাদের কি মনে হয় এবারে, যে সোনু সুদ কি মানে আবারও বাস্তবের হিরো, সে সেটা কি প্রমাণ করতে পারলো? আর সে যে কতটা মানবিক সেটাও কতটা প্রমাণ করতে পারলো? রাজপাল যাদবকে তোমরা কারা কারা চেনো, রাজপাল যাদবের অভিনয়ের কারা কারা ভক্ত, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো মতামত। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। আর সোনু সুদের মানে আমি শুভেচ্ছা জানাই ওনাকে সবসময়, মানে যে উনি আরও ভালো ভালো কাজ করুক। আর শুধু ভালো কাজ তো করবেনই না, উনি আরও ভালো ভালো মানে ছবি উপহার দিক, নায়ক হিসেবে হলেও হোক বা কোনো একটা বড় অভিনেতা হিসেবে হোক, একটা গুরুত্বপূর্ণ চরিত্র হোক কিংবা ভিলেন হিসেবে, সোনু সুদকে বরাবরই দেখতে চাই। কারণ এ শুধু জানবে যে তোমরা পর্দার ভিলেন হলেও এ কিন্তু বাস্তবের হিরো হতে জানে। তো এই মানুষটাকে সাপোর্ট না করে কিন্তু পারলাম না, ঠিক আছে? তো সোনু সুদ বরাবরই এমনই যেন থাকেন, সেটাই আমি মানে চাইবো। তো
চলো লেট গো এবারে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ সাপোর্ট মি।